আপনার কাছে নুরুল হাসান সোহান আছে, আপনার কাছে মাহিদুল হাসান অঙ্কন আছে, আপনার কাছে ইভেন সাইফ হাসান সব আছে। এই যে ৫ নাম্বার পজিশন নিয়ে এত কথা হচ্ছে, আমি নিজেও কয়েকটা ভিডিও বানাইছি। আমি নিজেও কয়েকজন প্লেয়ার সাজেস্ট করতেছি। তো আমার মনে হয় এই ৩ জন থেকে আপনার যেকোনো ২ জনকে আপনি এশিয়া কাপে করে নিতে পারেন। আপনার বেস্ট হবে হয়তো মাহিদুল ইসলাম অঙ্কন আর নূর হাসান সোহানকে যদি আপনার টিমে ইনক্লুড করা যায়। তার কারণ হচ্ছে নূর হাসান সোহানের যে ইমপ্যাক্টটা থাকে টিমের মধ্যে, আমার মনে হয় ও সিনিয়র প্লেয়ার অনেকদিন ধরেই ন্যাশনাল টিমে বাহিরে প্লাস ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথেই আছে। সো ওর একটা ইমপ্যাক্ট থাকবে। প্লাস মাহিদুল ইসলাম অঙ্কন আপনার গ্লোবাল সুপার লিগেও ভালো ব্যাটিং করছে, কয়েকটা ম্যাচ খুব ভালো ব্যাটিং করছে। তো মিডলে যদি আপনার প্লেয়ার দরকার হয় তাহলে অবশ্যই ওকে খেলাইতে পারবেন। আর যদি শামীম হোসেনকে আপনি ৫ এ খেলান, যেহেতু শামীম হোসেনের ৫ এ খেলার অভিজ্ঞতাও আছে, বিপিএল এ ৫ এ ব্যাটিং করছে। যদি ওকে আপনি ৫ এ ব্যাটিং করান তাহলে নুরুল হাসান সোহানকে আপনি লাস্টে ওর জায়গায় খেলাইতে পারবেন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে নুরুল হাসান সোহান যে উইকেট কিপিংটা করবে। আমার মনে হয় বাংলাদেশ টিমের সবচাইতে ভালো উইকেট কিপার এখন নুরুল হাসান সোহান। তো সিলেক্টররা এসব দিকে ফলো করতে পারে যে এই ৩ জন থেকে যেকোনো ২ জনকে টিমে ইনক্লুড করানো যায়। তাহলে টিমের ডিপথ আরো বাড়বে, টিমের আপনার কম্বিনেশন আরো সুন্দর হবে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। অ্যা প্রতিদর্শে আসলে এশিয়া কাপে কাকে কোন পজিশনে বা কোন প্লেয়ার গুলাকে ইনক্লুড করাইলে টিমের জন্য ভালো হবে। আপনাদের মতামত আমি অবশ্যই কামনা করি।